দিব্যা ভারতী ছিলেন একজন প্রতিভাবান এবং বহুমুখী ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি হিন্দি এবং তেলুগু সিনেমায় স্থায়ী প্রভাব ফেলেছিলেন। তার মনোমুগ্ধকর হাসি, অভিব্যক্তিপূর্ণ চোখ এবং অসাধারণ অভিনয় দক্ষতার সাথে তিনি 1990-এর দশকের গোড়ার দিকে দ্রুত খ্যাতি অর্জন করেন। তিনি 25শে ফেব্রুয়ারি 1974 সালে ভারতের মুম্বাইয়ে জন্ম নেন। তার বাবা ছিলেন ওম প্রকাশ ভারতী, যিনি একজন বীমা কর্মকর্তা, এবং মা মিতা ভারতী। তার আসল নাম দিব্যা ওম প্রকাশ ভারতী, তবে তিনি দিব্যা ভারতী নামে বেশ পরিচিত। তিনি খুব সুন্দরভাবে হিন্দি, ইংরেজি এবং মারাঠি বলতে পারতেন। দিব্যা ভারতী মাত্র 16 বছর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন। 1990 সালে তেলেগু ছবি ববিলি রাজা দিয়ে তার অভিষেক শুরু হয়। এরপর 1992 সালে গোবিন্দের বিপরীতে করা হিন্দি ছবি শোলা और শবনম তার অভিনয় জীবনের যুগান্তকারী ভূমিকা নিয়ে আছে। এই ছবিটির সাফল্য তাকে তারকা হিসাবে সাফল্যের শিখরে পৌঁছে দেয় এবং তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন। 1992 এবং 1993 এর প্রথমার্ধে তিনি 14টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসাবে তার রেকর্ড হয়ে আছে। তার অভিনীত এই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি হল দিওয়ানা, ঋষি কাপুর এবং শাহরুখ খানের বিপরীতে বলিউডে তার প্রথম বড় হিট দিল কা ক্যা কসুর। এটি একটি রোম্যান্টিক নাটক যা তার অভিনয়ের পরিধি প্রদর্শন করে। দিব্যা ভারতী তার অভিব্যক্তিপূর্ণ চোখের জন্য পরিচিত ছিলেন। তার চোখ যেন অনেক কথা বলে, সহজেই আবেগ প্রকাশ করে ফেলত। দিব্যা ভারতী তার এই স্বল্প ক্যারিয়ারে কিছু পুরস্কার এবং স্বীকৃতিও পেয়েছিলেন, যেগুলি হল শোলা और শবনম এই মুভির জন্য সেরা নারী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, দিওয়ানা ছবির জন্য ল্যাক্স নিউ ফেস অফ দ্য ইয়ার পুরস্কার পান তিনি। 1992 সালে দিব্যা ভারতী চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিওয়ালাকে বিয়ে করেন। দুঃখজনকভাবে বিয়ের পরের বছরই অর্থাৎ 1993 সালের 5ই এপ্রিল তিনি মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের 5ম তলা থেকে পড়ে গিয়ে মাত্র 19 বছর বয়সে মারা যান। প্রতিভাবান এবং প্রাণবন্ত দিব্যা ভারতী, যিনি ভারতীয় চলচ্চিত্র জগতে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন, পর্দায় মনোমুগ্ধকর উপস্থিতি, একজন অভিনেত্রী হিসাবে বহুমুখী প্রতিভা, এছাড়াও ছবিতে তার অবিস্মরণীয় অভিনয়ের জন্য তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে চিরকাল একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।